এখন আমার একটা পার্সেল আসলো, দেখি পার্সেলটা কি পার্সেল। এগুলা এইটা কিভাবে সেট করব? ও আচ্ছা আচ্ছা, হালকা গাবলুর মতো লাগতেছে তোকে দেখতে। আমি আবার আসলাম কারণ কি এখানে আমার এখন লাইট সেট করার আছে। একটা ফর্মালিটি করে দিলে টুক করে, কি দরকার ছিল? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। বেশ অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের কাছে, প্রায় 1.5 মাস খানিক পর। তো কিছু প্রবলেমের জন্য ব্লগটা এতদিন বন্ধ ছিল, আশা করি তোমরা জানো প্রবলেমটা কি। তো যাই হোক, ব্লগ এখন আমার মনে হলো যে না, ব্লগটা থামিয়ে রাখলে হবে না। কারণ কি সামনেই একটা আমাদের বাঙালিদের সবথেকে বড় ফেস্টিভ্যাল, কারণ কি দুর্গাপুজো চলেই এসছে খুব তাড়াতাড়ি, আর 9 দিন নাকি 10 দিন মতো বাকি আছে। তো এই জন্য আজকের থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন কন্টিনিউ ব্লগ আসতেই থাকবে, কারণ কি দুর্গাপুজো সব তো তোমাদের সাথে দেখাতেই হবে, শেয়ার করতেই হবে। আমি উঠলাম অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু কাজ করলাম বলতে গিয়ে মানে বাবাকে রুটি বানিয়ে দিলাম, কারণ কি কালকে রাতে মার শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে যায়, এই জন্য মা মানে পারছিল না কিছু করতে, এই জন্য আমিই করলাম। আর বাবা মাত্র খেয়ে গেল, বের হলো। আর এখনও পর্যন্ত আমি নিজে ফ্রেশ হইনি, ঘুম থেকে উঠেই আগে কাজ করিয়ে গেছি। এখন আমি নিজে ফ্রেশ হবো, তার আগে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করিয়ে নেওয়া যাক, তারপরে আমি ফ্রেশ হই। তো আজকের ওয়েদারটা একটু ভালো আছে, দেখে নাও তোমরা, আকাশটা একটু রোদ আছে। পূজা চলে আসলো, কিন্তু এখনো পর্যন্ত আমাদের ঘরটা ঝাড়া হলো না, কারণ কি সময় পাচ্ছে না, আমিও, মাও পাচ্ছে না সময়। তো এই জন্য দেখো ঘরটার অবস্থা। যাই হোক, আজকে কোনো রকমভাবে হলেও আজকে ঘরটাকে ক্লিন করতেই হবে। আর ওই ঘর তো দেখাবোই না আমি, আরও জঘন্য অবস্থা। শুধু জাস্ট আমার রুমটা দেখো। আর এখানে তো আমার সব ঠাকুর, ওখানে শিব ঠাকুর, এখানে রাধা মাধব, আর গোপাল ঠাকুর নেই। গোপাল ঠাকুর আমার মাসির বাড়িতে আছে, ওটা হয়তো গোপালকে নিয়ে আসবো আমরা পুজোর আগে, কি পরেও আনতে পারি, কারণ কি একটু কাজের চাপ আছে এই জন্য আর কি। এক সেকেন্ড, হ্যাঁ, তো একটু কাজের চাপ আছে, কারণ কি আমরা রিসেন্টলি একটা দোকান দেব আর কি, সেটার জন্য তোমাদের কাছে সবটা শেয়ার করব, সবটাই বলবো তোমাদের কাছে। তো তার জন্য তো আমার ব্লগটা দেখতে হবে তোমাদের, তাহলে কী করে বুঝবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে লাগবে। আমার মনে হয় আজকে আমি সারাদিন থেকে রুটিই বানাবো, জানি না এখন। আজকে কিছু কাজ আছে, ঘরটাকেও ক্লিন করতে হবে, মানে থাকতে হবে। তারপরে যাব নতুন বাড়িতে। কি হয়ে গেল, এটা গেল রুটিটা। যাব নতুন বাড়িতে, যাব অ্যাকচুয়ালি হচ্ছে ঘরটাকে ডেকোরেট করতে। তো ওটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে হবে আমাদের বাড়িতে পনির, যেটা আমার খুবই ফেভারিট। আমি এটাই করি। চলো এবার মাকে নাও, এটা আমার দায়িত্ব। এখন আমার একটা পার্সেল আসলো, দেখি পার্সেলটা কি পার্সেল, কোন পার্সেল, ওই ঘরের জন্য। ও বাবা, পার্সেলটা তো এত বড় বড় নোখ থাকার পরও কোনো কামেই যদি না লাগে, কোনো কাজেই যদি না লাগে, তাহলে হবে? আচ্ছা, এটা পর্দা। অ্যাকচুয়ালি পর্দাটা কী পর্দা সেটা তোমরা পরেই বুঝতে পারবে। এই কি পর্দা তোমরা আগে বুঝতে পারবে। এটা কোনো প্লাস্টিক, হ্যাঁ অ্যাকচুয়ালি এটা কি ক্লথ টাইপের কিছু একটা হবে। এটা ওই ঘরে নিয়ে যাওয়ার পর, ওই ঘরে সব কিছু সেট আপ করার পর তোমরা বুঝতে পারবে যেটা জিনিসটা কি। এখন আসলাম এই যে নতুন আমাদের যে বাড়িতে নামা হয়েছে, মানে ভাড়া, সেটাতে। আর এটার কালারটা আমার ফোনে ঠিক বোঝা যাচ্ছে না, এইরকম কালারই, এটার পুরো কালার অন্য ছিল, কিন্তু কালার করানো হয়েছে। ওই কালারটা ছিল, ওই গ্রিন কালারটা ছিল, কিন্তু এই পিঙ্কটা করা হয়েছে। তো এটাই এখন আমরা ঘরটাকে ডেকোরেট করবো। আর ডেকোরেট করার সমস্ত জিনিসপত্র এখানে আছে। এই যে ম্যাটগুলো পাতবো, প্লাস একটা মিরর আছে আমাদের, সেটা আনবো, সেটা হচ্ছে আমার দাদার বাড়িতে। আগে ঘরটাকে ক্লিন করব। আর চলো ওই দিকটা দেখাই।
ওইদিকে লাইট দেখি, এই তো এইটা, এই রুমটা অ্যাকচুয়ালি এখানে সমস্ত জিনিসপত্র রাখা, সমস্ত বাসন কাসন রাখা। আর এই ঘরটা কিসের জন্য নেওয়া হয়েছে, কেন নেওয়া হয়েছে, সমস্ত ডিটেলস তোমাদের কাছে শেয়ার করবো। তার আগে তোমরা আগে ঘরটা দেখে নাও। আর এটা বাথরুমটা আর কি দেখবে। আর এটা একটা দরজা, এদিক দিয়ে ওইদিকে যাওয়া যায়, কিন্তু ওইদিকে এটা একদম মানে সিল অ্যাকচুয়ালি। আর এদিকেও একটা দরজা, এটাও একেবারে বন্ধ, ওইদিকে সিল করা, যাওয়া যাবে না। আর মেন গেট হচ্ছে এটা হচ্ছে মেন গেট, এন্ট্রি গেট এটা। তো কিছুটা ডেকোরেট করা হলো, এখানে তোমাদের দেখাই একবার বাইরে থেকে। কিছুটা হলো, পুরোটা এখনো বাকি, অনেকটা বাকি কাজ। আই হোপ আগের থেকে একটু বেটার, মানে আগের থেকে অনেকটাই বেটার। এখানে আর্টিফিশিয়াল ঘাসগুলো লাগানো, আশা করি তোমরা সবাই বুঝতেই পারছো। আর এখানে পর্দা, আর আমার খুব ইচ্ছে ছিল, আমার খুব ইচ্ছে ছিল যে একটা মিরর হবে আমার রুমে। আর এই মিররটার মধ্যে আমি সুন্দর করে ডেকোরেট করবো আর রিলস বানাবো সারাদিন। তো স্বপ্নটা পূরণ হতে চলছে। তো যাই হোক, আরও বাদবাকি অনেক কাজ বাকি আছে। তো এবার বাড়ি যাই, এখন বাজে 4:30 মতো। বাড়ি যাবো, খাবো দাবো, দেন তারপর তোমাদের সাথে কথা বলছি। প্রচণ্ড খিদা পেয়েছে। আমি ওই দোকানটা চাচ্ছিলাম, দিল না, কিছু বললোই না। ওই যে খোলা বন্ধ করা দোকানটা, মানে কি বলো তো, ঘরে সিনচুলের পাশেরটা দিবে না, পাচ্ছি না কে লোকটা। আচ্ছা, এইটা কিভাবে সেট করব? এটা মানে কিরকম ইসে লাইট কি কালার? এটা কি বুঝছিস তুই? বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি, দাঁড়াও দেখি। ও আচ্ছা আচ্ছা, এই জিনিসটা কি হয়েছে? এটা কিছু হবে না, কিছু হবে না, দিলে হবে। আমি লোকজন দেখেছি। ভাত বুঝ করে নাই তো, চাকচিক্য তোমাদের আগের বার চাকচিক্য। বাহ, এটা তো আমিই পরবো। কি কথা বলছিস? সেলাই করো সুন্দর বেশ কুর্তিটা। একটা জামা পরে ঘুরতে, যেখানে হোগলা মারা ছিঁড়া পুরো ভাইকে সামনে বাড়ি গেছে। এই না, ওটা খোঁচা লেগে ছিঁড়েছে। যা কি অসম্ভব, আমি ছিঁড়া পরে আসবো নাকি? এখানে ছিঁড়ে গেছে,
আবার দেখবো। সাথে বেল্ট। এটা পরে এটা খাপাইতে হবে না? হ্যাঁ, এটা মিডিয়ামটা পাই নাই, মিডিয়ামটা ছিল না, আর পরে বাহ খুব সুন্দর। বাহ শাড়িটার কালারটা তো খুব সুন্দর। বাহ বাহাবাই করে দিতেছে কখন থেকে। অসাধারণ। এটা কি শাড়ি? হ্যাঁ কি যেন সিল্ক বল, আমার কালারটা দেখে এত পছন্দ। কালারটা খুব সুন্দর। কোনো দিকে তাকাই নাই, অনেক কটাই দেখছি। এই কালারটা আমার নাই এমনি তো। না, আমিও পড়তে পারবো। হ্যাঁ হ্যাঁ, দেখ না ডুয়েল টোন, এপাশ থেকে দেখ, এভাবে দেখলে হ্যাঁ। পুরো রানী মনে হচ্ছে। আবার মানে কাপড় কেমন ডুয়েল রানী, আর এই কালারটা খুব সুন্দর। পাটটা রেড না? রেড না, এটা রানী রেড। পাটটা সুন্দর শাড়িটা। ও ভাই যে তোমার বাবা ফর্মালিটি করো না, কি দরকার ছিল রে? একটা ফর্মালিটি করে দিলে টুক করে, কি দরকার ছিল? হ্যাঁ বুঝতেছি না, সবই বুঝতেছি। বাহ বাবার সাথে প্রিন্টটাও সুন্দর। প্যান্ট নাম একটা, কাপড়টা নতুন একটা খুলছে, কাপড়টা খুব সুন্দর। কসমো খুলছে ইসে নিয়ে গেছে আছি বল। ওই যে ক্রিয়েশন ফ্যাশন, ওটা কসমো না? আনছি কসমোরই ওইখানে কালেকশন ভালো রে। ভালো কালেকশন। আগে যে একটা খুলছিল জঘন্য কালেকশন ছিল। আজকে মা বানিয়েছিল হচ্ছে শাহী পনির আর সাথে কাশ্মীরি পোলাও। তো যেহেতু আমাদের একটা দোকান স্টার্ট হবে, ওটার জন্য দিদি খাচ্ছে। রিভিউ দে, রিভিউ দে, রিভিউ দে। খুব ভালো। হালকা গাবলুর মতো লাগতেছে তোকে দেখতে। তারপর আবার চুল কালার করে আসছি। দিদিরাও গেল, আমি আবার আসলাম, কারণ কি এখানে আমার এখন লাইট সেট করার আছে। দিদিরা আসছিল জামা কাপড় দিতে, তারপরে আমি আসলাম রেডি হয়ে। কোনো রকম চুলটাও পর্যন্ত বাঁধি নাই আমি। যাই হোক, তো এবার আমি লাইটটা সেট করি, তারপর একটু কিছু খাবো। প্রচণ্ড খিদাও পাচ্ছে আমার। The next day. সরি আই এক্সট্রিমলি সরি। কালকে আমি পারিনি এটা লাগাতে, কারণ একটাই যে এটার আঠাটা, মানে আমি আঠাটা পাইনি অ্যাকচুয়ালি। এটা আঠা দিয়ে আঠা ছাড়া লাগবে না। ফেভিকুইক আঠার জন্য আমাকে রাস্তায় গেছিলাম আমি, কিন্তু প্রত্যেকটা দোকান বন্ধ হয়ে গেছিলো কালকে। এই জন্য কালকে আমি আর পারিনি, এই জন্য এখন আমি আজকে আবার করবো। তো সমস্ত কিছু করে নিয়ে তোমাদের কাছে পুরো আয়নাটা সেট করে নিয়ে দিন, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি। তারপরে সমস্ত কিছু করে নেওয়ার পরে ব্লগটা এন্ড করে দেবো, না ব্লগটা অনেক বড় হয়ে যাবে। প্রায় অনেক যুদ্ধের পর আমি লাইটটা অ্যাটলিস্ট মানে কোনো রকমভাবে সেট করতে পারলাম, আর সেটা আমি সেখানে দেখাবো তোমাদেরকে। অনেক কষ্ট করলাম, দেখাই আমি এবার তোমাদের। এই যে কে, এই যে দেখো পুরা এই লাইটটা, দাঁড়ানো লাইটটা নিবাই, তাহলে ভালো মতো বোঝা যাবে। হ্যাঁ, এবার আমি জানি না আমার ফোনে কতটা বোঝা যাচ্ছে কি না,
বাট তাও আমি চেষ্টা করছি যাতে বুঝতে পারো তোমরা। এই যে আমার মানে খুবই ইচ্ছে ছিল যে এরকম একটা লাইট আমার ঘরে থাকবে, আর এটা আজকে আমার হলো। অ্যাকচুয়ালি খুব ইচ্ছে ছিল আমার মিররের মধ্যে এরকমভাবে একটা লাইট দিয়ে সাজাবো। তো আই হোপ তোমাদের সবার ভালো লাগবে, আর আমারও খুব ভালো লেগেছে, কারণ এটা আমার ইচ্ছে ছিল অনেক দিনের। আমি পারলাম আজকে এটাকে সাকসেস করতে। যুদ্ধ করলাম আমি অ্যাকচুয়ালি এটার সাথে। এই যে আঠা মাঠা দিয়ে হাতে আঠা মাঠা মেখে দিয়ে পুরো একটা মানে হাত এরকম চিপকে যাচ্ছিলো পুরো আমার। তো যাই হোক, আমি যাই হোকই বলে যাচ্ছি কথা দিয়ে। তো ব্লগটা এখানে আমি এড করব। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর সবসময় পাশে থাকবে, সাপোর্ট করবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, নয়তো আমাদের মানে আমার দুর্গাপুরের ব্লগগুলো দেখতে পারবে না। এই জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দাও এখন থেকেই, যাতে সব ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তো কাল মহালয়া, কালকেও একটা ব্লগ না হলেও একটা মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করবো তোমাদের কাছে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আশা করি এই বছরটা সবার এই বছর কিছু ভালো কাছে সেটাই চাইবো। বাই বাই সবাইকে, টাটা।